ঐতিহ্যবাহী লালবাবার মন্দির, লালবাবার আখড়া বলে সবাই জানে। ওটা প্রায় 250 বৎসরের পুরনো মন্দির। পাশে একটি গ্রাম ছিল, কৃষ্ণপুর গ্রাম। এখানে 30 থেকে 35টা পরিবার ছিল, বাড়ি ছিল। পুরো বাড়িগুলো নদীগর্ভে চলে গেছে। একটা বা দুটো বাড়ি বর্তমানে ঝুলন্ত অবস্থায় আছে। আখড়ার পাশেও দুটো ঘর আছে, ওদের অবস্থা কখন যে ভেঙে যাবে কিছু বোঝা যাচ্ছে না। এমত অবস্থায় যে আমাদের যে লোকাল স্থানীয় যে এমএলএ, বর্তমান যে এমএলএ, অকর্মণ্য এমএলএ, মানে আজ অবধি এ সমস্ত জায়গা উনি বা উনার প্রতিনিধি পরিদর্শন করেও দেখেনি যে উনাদের কী দুরবস্থা, এই এলাকার কী দুরবস্থা। এবং এর আগে যে এমএলএ ছিলেন জামাল মিয়া, উনি মারা গেছেন। উনার আত্মার সদ্গতি হোক, এটা আমি চাইছি, বলছি ভগবানের কাছে। কিন্তু উনিও বারবার 3বার বিধায়ক হয়ে গিয়েছেন, কিন্তু একবারও পাশে উনার ওই মন্দিরের ঠিক পাশে বোধহয় 20 মিটার হবে উনার বাংলা, উনার ঘর, উনার একটা টেম্পোরারি ঘর। ওই ঘরে বুটের সময় এসে উনি থাকতেন, বুটের কাজ করতেন। কিন্তু উনিও ওই গ্রামটার প্রতি একটুও খেয়াল করেন না। ওই ঐতিহ্য, ওই মন্দিরটার প্রতি, মন্দিরটার কথা আমরা অনেকবার বলেছি, কিন্তু উনি মন্দিরটার দিকে কোনো খেয়ালই রাখেননি। উনি শুধু মানে আমার বারবার প্ররোচনা করেছেন, প্রবঞ্চনার শেষ করেছেন উনি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সরকার এখন এসেছে, আমাদের বিজেপি সরকার আসার পর আমরা বর্তমান সরকারের এমপি দ্বারা, আমাদের মিশন রঞ্জন দাস রাজ্যসভার এমপি দ্বারা আমরা যতটুকু ডেভেলপমেন্ট পেয়েছি এখন পর্যন্ত তা যথেষ্ট। আগামী 1 বছরের মধ্যে আশা করি আমাদের মিশন রঞ্জন দাসের নেতৃত্বে আমাদের কাজ হয়ে যাবে। ওই এলাকার যে ভাঙন রোধ হয়ে যাবে, এবং যা টুকটাক ভাঙন রোধ হয়েছে আমাদের সরবপুর অঞ্চলে বা কৃষ্ণপুরের পিছনের অঞ্চলে, তা একমাত্র হয়েছে আমাদের সরকার আসার পর। 2 জন এমপি আছেন, একজন লোকসভার এমপি, একজন রাজ্যসভার এমপি। রাজ্যসভার এমপি আমাদের যথেষ্ট সাহায্য করেছেন এবং তিনি প্যাডও লিখে দিয়েছেন তাড়াতাড়ি ভাঙন রোডটা করার জন্য। আমরা ফ্লাড কন্ট্রোল অফিসে নিয়ে দিয়েছি, কিন্তু ফ্লাড কন্ট্রোল অফিসের একটা কথা আমি না বলতে পারছি না, আধিকারিকরা এখন পর্যন্ত কোনো সার্ভেও করেননি ওটাকে। রাজ্যসভার এমপি যেহেতু ওনার পেডে দিয়েছেন যে তাড়াতাড়ি কাজ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত ওরা কোনো সার্ভে করাননি। দুঃখের বিষয়, আমি মানে আমাদের রাজ্যসভার এমপি আপাতত নেই, উনি গৌহাটিতে আছেন। আসলে আমি যাব, ওনাকে দিয়ে আমি ডিপার্টমেন্টে আবার কথা বলাবো যাতে তাড়াতাড়ি কাজ শুরু হয় এবং আমাদের এত অঞ্চলের ঐতিহ্যবাহী মন্দিরটা যে রক্ষা হয়। এইটাই আমার ওনার কাছে মানে আমাদের পার্টির কাছে, সরকারের কাছে অনুরোধ থাকবে। লাল বাবার মন্দিরটা বহুত দিনের পুরানা, 200 বছরের মন্দির। আমরা হওয়ার ফলে বহুত বছর থেকে আমরা কমপ্লেন করি আর কিন্তু কোনো উপকৃত হয়েছি না। আর আস্তে আস্তে এখন দেখা যায় লাল বাবার মন্দিরটাও নিব গিয়া। আর কিনারে একটা পুষ্করণী আছে সুপারি পালা, এখানে এই সুপারি পালার পুষ্করণী আরও বেশি ভাঙে। আর বারবার আমরা কমপ্লেন করছি এনডি ডিপার্টমেন্টের কাছে, তারাও কিছু করে না। পুষ্করণীটা কার এখানে? পুষ্করণীটা হ্যারাসমেন্ট, মানে ওনাকে কমপ্লেন করা হয়েছে, তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি? না, কোনো অ্যাকশন নেওয়া হয় না। ইঞ্জিনিয়ারও দেখছে, তারপরে সার্কুল অফিসারে তো সব সময় দেখতে আসছে। আচ্ছা, কত বছর ধরে এভাবে মানে ভাঙনটা চলছে? ভাঙনটা চলছে প্রায় ধরেন 20-25 বছর থেকে। আগেও বেশি আসিল, তবু একদম ধীরে ধীরে কমছে, ভাঙছে। আর পুষ্করণীটার লাগে আরো বেশি করে ভাঙে। এখানে কতটি পরিবার ছিল আগে, যে নদী ভাঙনের ফলে বর্তমানে এখানে নেই? নদী ভাঙনের ফলে প্রায় 20-25 পরিবার আছে। 25 পরিবার। এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ। ঠিক আছে।